আচ্ছা ম্যাডাম, অনেকেরই একটা খুব অদ্ভুত অনুভূতি আছে, সেটা হচ্ছে যে প্রায়শই রাত্রিবেলা 3টে থেকে 3:15-র মধ্যিখানে তাদের ঘুম ভেঙে যায় কোনো কারণ ছাড়াই। তো এর পিছনে কি কোনো কারণ আছে? জ্যোতিষ কি বলছে? হুম। অনেকেই আমি দেখেছি বলতে বা ভিডিওতে যে ঠিক রাত ৩টেতেই ঘুম ভেঙে গেছে বা কিছু দেখতে পাচ্ছেন। তারা মনে করেন যে ডেভিলস আওয়ার এটাকে বলা হয়, তাই জন্য হয়তো তার সাথে এরকম অতিপ্রাকৃত ঘটনা ঘটছে। কিন্তু সেটা কি সত্যি নাকি ও আপনাদের নিজেদের মনের ভুল, সেটাই আজকে আমি কিন্তু এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে থাকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আধুনিক যে তন্ত্রশাস্ত্র বা অলৌকিক ধারণায় বলা হয় রাত 3টেকে ডেভিলস আওয়ার বা অতিপ্রাকৃত শক্তির সময়। তো এই সময় কি হয় যে প্রেত বা আত্মা বা যে নেগেটিভ শক্তি বলা হয় সেটা নাকি সক্রিয় হয়ে থাকে, এটা বিশ্বাস বলে ধরা হয়। কিন্তু তন্ত্রশাস্ত্রে রাত 3টে হলো প্রেতকালের সময়, যখন আত্মারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়। জ্যোতিষ মতে রাত 3টে হলো সেই সময় যখন পৃথিবী এবং আকাশের মধ্যে যে শক্তির প্রভাব প্রবল হয়ে ওঠে, সেটাকেই অনেকে বলে থাকে আত্মা বা প্রেতদের সক্রিয় হওয়ার সময়। তবে বিজ্ঞান কি বলে, প্রকৃতপক্ষে রাত 3টে আমাদের ঘুমের যে রিম আর ইএম যে সাইকেলটা থাকে, মানে ঘুমের গভীর পর্যায়ে মানুষ এই সময়টায় কিন্তু চলে যায়। তো এক্ষেত্রে কি হয়, আমাদের মস্তিষ্কটা আধা সচেতন অবস্থায় থাকে এবং মানুষের মনের অস্থিরতা বা অপ্রত্যাশিত অনুভূতিগুলো কিন্তু তখন ঘনীভূত হয়। এই সময় ঘুম ভেঙে গেলে মানুষ না ইলিউশনের মধ্যে থাকে, ভাবে যে ঘুম ভেঙে গেছে বা আগে কোনো এরকম ধরনের 3টের সময় এই হয়ে ছিল, এটার ঘটনাটা তার সাবকনসিয়াস মাইন্ডে আগে থেকেই থেকে থাকে। তো তাই জন্য না মনটা আগে থেকেই ভয় আর অজানা যে সম্পর্ক সেটার অনুভূতি সৃষ্টি করতে থাকে। এর ফলে কখনো কখনো মনে হয় কি আত্মার উপস্থিতি আছে আমার ঘরের সময়। আবার রাত 3টের সময় আমাদের যে মেলাটোনিন হরমোনটা, সেটাও কিন্তু আমাদের হাই লেভেলে থাকে। সেই কারণের জন্য মস্তিষ্ক এটাকে আরও বেশি মানে সংবেদনশীল করে তোলে। তো এই সব কথাগুলো শুনে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই যদি কারো 3টের সময় ঘুম ভেঙে যায় বা আপনারও যদি ভেঙে যায় তাহলে অবশ্যই ওং নমঃ শিবায় জপ করতে পারেন, হনুমান চালিসা আপনি শুনতে পারেন। এছাড়াও প্রতিদিন যদি আপনি একটুখানি গঙ্গা জল একটু নুন দিয়ে যদি ঘর মুছতে পারেন তাহলে কিন্তু এই ধরনের নেগেটিভ এনার্জি কিন্তু কমবে আর পজিটিভ এনার্জির কিন্তু বাড়িতে প্রবাহ বাড়বে। এছাড়াও অবশ্যই তুলসী তলায় কিন্তু ঘিয়ের প্রদীপ জানান আপনার মনে যদি এরকম ধরনের অস্থিরতা থাকে সেটা কাটিয়ে ওঠার জন্য। তাহলে আপনারাও কি এরকম ধরনের রাত 3টের সময় কোনো অতিপ্রাকৃত শক্তির কিছু অনুভব করেছেন? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার সাথে সাথে ভিডিওটাকে কিন্তু অনেক লাইক আর শেয়ার করে দেবেন।